তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। মাগুরায় 8 বছরের শিশু আসিয়ার ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া 8 বছরের শিশু আসিয়া তার বড় বোনের শ্বশুরের পাশবিক লালসার শিকার, যা ইতিহাস হয়ে থাকলো দেশবাসীর কাছে। কিন্তু গড়ের ভেতর আসিয়ার বড় বোন থাকা সত্ত্বেও কিভাবে গড়তে পারলো এমন ঘটনা? যত সময় যাচ্ছে ততই যেন মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে। এমন এক বড় সন্দেহের কারণ হয়ে দাঁড়ালেন আসিয়ার আপন বড় বোন। ঘুমাইছিলাম 8টার দিকে ঘুমাইছি। আমি আমার জামাই আর আমার বোন, আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। বড় বোন বাড়িতে থাকা অবস্থায় কিভাবে গড়তে পারলো এমন ঘটনা তা জানতে চাওয়া হলে তার কাছ থেকে। কিন্তু আসিয়ার বড় বোনের এক এক সময় এক এক কথাবার্তা যা বড় এক রহস্যের জন্ম দেয়। তাহলে কি স্বামী ও শ্বশুরকে বাঁচাতে এমন করছেন তিনি? আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনি যদি তালতে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার। প্রিয় ভিউয়ার্স, আসিয়ার ঘটনায় বড় বোন তার শ্বশুর বাড়ির সবাইকেই দায়ী করেছেন। তার শাশুড়ি তাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাখে। কিন্তু তার এক এক ইন্টারভিউতে এক এক রকম কথা শুনে বিভ্রান্ত দেশবাসী। আমি টয়লেটে গেছিলাম, তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে। আপনি যদি এই কথা উল্টোপাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। তার ইনিয়ে বিনিয়ে কথাবার্তায় অনেকে বলছেন ছোট বোন আসিয়ার সুখে হয়তো তার মাথা কাজ করছে না, তাই তিনি হয়তো এমন উলটপালট কথা বলছেন।